পুজোর নিয়ম কি মা শুনে নাও, লক্ষ্মী ঠাকুরকে কোনোদিন তুলসী পাতা দিতে নেই। যদি তুমি লক্ষ্মী ঠাকুরকে একবার তুলসী পাতা দিয়ে দাও, তাহলে তোমার বাড়ি ছেড়ে জীবনের মতো তুলসী ওই মা লক্ষ্মী চলে যাবে। যদি কোনো মানুষ লক্ষ্মী মাকে একটা তুলসী পত্র কোনোদিন ভুল করে দিয়ে দেয় মা, তার বাড়িতে জীবনেও মা লক্ষ্মী দাঁড়াবে না। শুধু তাই নয়, লক্ষ্মীকে নয়, শুনে নাও মা, কাকে কাকে তুলসী পাতা দেবে না। লক্ষ্মীকে যদি তুলসী পাতা দাও, তাহলে বাড়ি ছেড়ে লক্ষ্মী চলে যাবে। মা কালী, মা কালীকে যদি তোমরা তুলসী পাতা দাও, তাহলে তোমাদের বাড়িতে অমঙ্গল হবে। মা কালী তুলসীর গন্ধ সহ্য করতে পারে না। মা কালী তিনি রক্ত পিপাসু মা, তার গলায় মুন্ডমালা, তার হাতে খাড়া, সে রক্ত পান করে, সে বৈষ্ণবী নয়। অনেকে বলে মা কালী বৈষ্ণবী, তবে বলো মা, মা কালী যদি বৈষ্ণবী হবে, তাহলে তার মাথায় মানুষের মুন্ড ঝুলছে কেন? তার হাতে খাড়া আছে কেন? ও মা, তার গলায় তো তুলসীর মালা নাই, তার গলায় মুন্ড মালা, তার গলায় জবা ফুলের মালা, আবার তার চরণ আছে বাবার বক্ষে। বলো তো দেখি, কোন বৈষ্ণব যদি কোন বৈষ্ণবী বিবাহ করে, কোন বৈষ্ণবী কি তার স্বামীর বক্ষে পা রাখিতে পারে? পারে? আপনারা কি স্বামীর বুকে পা রাখেন? তাহলে কালী যদি বৈষ্ণবী হবে, ও স্বামীর বুকে কেন পা দেবে? বলো, কোন বৈষ্ণবী কি স্বামীর বুকে পা দেয়? ও মা, আবার কোন বৈষ্ণবী কি রক্ত খায়? খায়? কথা কন না কেন? খায়? খায় না। কালী যখন অসুর বধ করে, ও মা, অসুর বধ করতে করতে কালীর বসন ভূষণ খুলে গেল। উগ্র চণ্ডী কালী ওই অসুরকে বধ করবার জন্য দিগম্বরী রূপ ধরলা। যে সামনে আসে তাকেই কেটে ফেলে। কালীর আমার রাগ, রক্ত চণ্ডালী বরণ ধারণ করেছে। ওমা, কালীর ভয়ে এই ত্রিভুবন কেঁপে উঠল। সমস্ত দেবতারা শিবের কাছে গেল। শিবকে বলে, ওহে মহাদেব, কালীকে রক্ষা করো। শিব বলে, আমার বাবারও ক্ষমতা নাই কালীকে রক্ষা করার ভাই। তখন দেবতারা বলে, বলে, ও মহাদেব,